নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ২৭শে জুনের মধ্যে বকেয়া ২৫% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য, ভিডিও সামনে এসেছে। আমিও বিভিন্ন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা আপনাদের মতো বিভিন্ন মন্তব্য করছেন, কিছু করার নেই। আমি শুধু যে তথ্য উঠে আসছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র। আজকে বর্তমান পত্রিকায় একটা সংবাদ উঠে এসেছে, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রথযাত্রার জন্য ২৭শে জুন ছুটি থাকছে, তবে তা সত্ত্বেও শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার শেষ লগ্নে ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি সরকার জারি করতে পারে বলে দাবি করছে বর্তমান পত্রিকা। সেই রিপোর্টেও আরও দাবি করা হয়েছে, বকেয়া ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে রাজ্য সরকার আইনি পরামর্শও নিচ্ছেন। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর ২৫% মিটিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ৬ সপ্তাহ সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। আগামী ২৭শে জুন শেষ হচ্ছে সেই সময়সীমা। এই আবহে নবান্নে চলছে জোর জল্পনা। একেবারে শেষ লগ্নে রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে। সেক্ষেত্রে ২৬ বা ২৭শে জুন, রথের ছুটি থাকা সত্ত্বেও ২৭শে জুন বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা আছে। সূত্রের খবর, বিজ্ঞপ্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে এখন আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। রাজ্যের সকল কর্মী আশা করছেন যে রাজ্য সরকার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করলেই রাজ্যের পরিকল্পনা স্পষ্ট হবে। তবে আরও কিছুটা সময় চেয়ে রাজ্য ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিনা সেদিকেও নজর থাকছে সকলের। আইনি বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, সেক্ষেত্রে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে রাজ্য। তাই গোটা বিষয়টি নিয়ে রাজ্য যথেষ্ট সতর্ক। আরও জানা গিয়েছে, ২৭শে জুনের মধ্যে ২৫% ডিএ মিটিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি না হলে ২৮ তারিখে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে ইমেল করে নোটিশ পাঠানোর পদ্ধতি নিয়ে ভাবছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায় বলেন, নোটিশের খসড়া তৈরির কাজ চলছে। সরকারের বিজ্ঞপ্তি সন্তোষজনক না হলে নোটিশ ইমেল করা হবে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। সপ্তাহের ছুটির পর সোমবার তার হার্ডকপি জমা দেওয়া হবে নবান্নে। তার ৭ দিন পর সুপ্রিম কোর্টে কন্টেম্পট পিটিশন দাখিল করব আমরা। আজকের বর্তমান পত্রিকায় বকেয়া ২৫% ডিএ সংক্রান্ত যে তথ্য বা সব খবর উঠে এসেছে, তা কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।